হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমার ভিডিওর টপিক কি। আমি একটা অতি সাধারণ সুতির একটি ব্লাউজকে একটি খুব সুন্দর ডিজাইনার বা কাস্টমাইজ ব্লাউজে পরিণত করব। তো চলুন দেখে নিন কেমন করে করি। তো সবার প্রথমে যা দরকার, আপনার পছন্দসই কালারের একটি সুতির ব্লাউজ। যেহেতু লাল রঙটা খুব ট্রেন্ডিং চলছে আর আমার ঘরে একটি পুরোনো লাল ব্লাউজ ছিল, তো আমি সেটা নিয়ে নিলাম। আর সাথে নিলাম একটা এরকম লেস। তো আপনারা একটা লেস দোকান থেকে কিনে আনতে পারেন। এটা আমার ঘরে পুরোনো একটি লেস ছিল, তো আমি যেহেতু ফার্স্ট টাইম তাই ভাবছি পুরোনোটা দিয়ে ট্রাই করে দেখি। ফার্স্টে সুতির ব্লাউজটিকে টান টান করে একটু মেলে নিতে হবে। এবার সেই লেসটি নিয়ে ভালো করে মাপ দিয়ে নিব, যে কতটুকু কাটতে হবে সেই মাপঝোঁকটা সবার আগে দরকার। ভালো করে মাপঝোঁক করে দেখলাম আমার কাছে যতটুকু লেস রয়েছে তা দিয়ে দু হাতে, গলায় এবং পিঠে হয়ে গেল। আর একটু লেস থাকলে কোমরেও দিয়ে দিতাম। তো প্রথমে শুয়ে সুতো ভরে একটি হাতে লেসটা লাগানো শুরু করলাম। লেসটা ব্লাউজের বর্ডারে সেট করে সূচ দিয়ে রান 4 দিতে থাকলাম। রান 4 খুবই সোজা, সূচটা নিচে ঢুকিয়ে উপরে তুলতে হবে। এই ক্ষেত্রে আপনাকে নিচের গ্যাপটা বেশি রাখতে হবে এবং উপরের গ্যাপটা ছোট, যাতে সুতোটা দেখা না যায়। সেলাই করা অভ্যাস নেই তারা আমার মতন হাতে না রেখে বরঞ্চ কোনো একটা শক্ত জায়গায় রাখবেন আর কোনো কিছু পিন দিয়ে টাক দিয়ে নেবেন, যাতে হাত থেকে লেসটা সরে না যায়। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা একটু করে ভিতরে ঢোকাবেন আর আস্তে করে তুলে নেবেন। ছোটবেলায় স্কুলে থাকতে ক্লাস 7-এ ওয়ার্ক এডুকেশনেই প্রথম সেলাই শেখা। এছাড়াও কখনো আমার সেলাই শেখা হয়নি বা প্র্যাকটিস করা হয়নি, কিন্তু নিজের কাজগুলো নিজে করতে আর মায়ের আমার শাড়ির ফলস পিকো করতে আমার ভীষণই ভালো লাগে, আর আমি নিজের কাজগুলো নিজেই করি। দেখুন আমি সেমভাবেই লেসে দুটো মাথা একসাথে কীভাবে জুড়ে দিচ্ছি। এখানে আপনারা রানও দিতে পারেন বা হেমফোড়ও দিতে পারেন। দেখুন গল্প করতে করতে কি সুন্দর আমাদের একটি হাতা হয়েও গেল। বোঝা যাচ্ছে এটা যে মেশিনে না হাতে করা। একদম খুব সুন্দরভাবে সেলাই করেছি যাতে একটুও সুতো দেখা না যায়। সেমভাবে ব্লাউজে আরেকটি হাতাও আমি তৈরি করে ফেললাম। দুটো হাতা খুব সুন্দর লাগছে দেখতে একসাথে। এবার আমি বেঁচে যাওয়া লেসটি নিয়ে পিঠের অংশটি সেলাই করব। তার জন্য আমি ঘাড় বরাবর যে সেলাইয়ের দাগটি রয়েছে সেখান থেকে শুরু করব। আগে ভালো করে সাইডটা সিকিউর করব, যাতে এটা পিঠের মধ্যে খুব সুন্দর বসে। পিঠের মধ্যে যদি ভালো করে না বসে তাহলে কিন্তু টান লেগে এটি সোজা হয়ে থাকবে। তার জন্য এটা ভালো করে সাইড থেকে টাক দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে ভালোবাসা জানাবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আরও সেম প্রসেসে সেলাই করে আমি এক এক করে পিঠ ও গলা সবই করে ফেললাম। দেখুন তো একদম দোকানের মতন হয়েছে না? এগুলো কিন্তু দোকান থেকে কিনতে গেলে বা কাস্টমাইজ করে কাউকে দিয়ে বানাতে গেলে অনেকটা খরচ হয়ে যায়। আর আপনি একদমই কম টাকা দিয়েই একটা সামান্য অর্ডিনারি ব্লাউজ আর একটু লেস কিনে নিজেই ঘরে বসে কি সুন্দর বানিয়ে নিতে পারবেন। মাত্র 1 ঘন্টাতেই আমার হয়ে গেছে এই কাজটি। আর এখন কিন্তু এই লেস বসানো ব্লাউজগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে। আপনারা চাইলেও কিন্তু ঘরে ঠিক এভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার বানানো জিনিসের মডেল আমি নিজেই, তো আপনারাই দেখে বলুন আমাকে কেমন লাগছে এই ব্লাউজটিতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।